ছদ্মবেশে প্লুটো রাতের অন্ধকারে মিঠিদের বাড়িতে এসে মিঠিকে কিডন্যাপ করে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও মিঠিকে কুর্চি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতে মিঠি কোনো কিছু খায় না। মিঠি তখন বারবার বলতে লাগলো আমার ইচ্ছে নেই, আমি খাবো না কুর্চি। তখন বলতে লাগলো শুন মিঠি, তুই যদি কিছুই না খাস তাহলে তোর শরীরটা চলবে কি করে? তোর শরীরটা এমনিতে দেখতে পাচ্ছিস অনেকটা দুর্বল হয়ে আছে, তার উপর তুই যদি কিছু না খাস এইভাবে কি চলতে পারে? মিঠি তখন বলতে লাগলো আমার ভাল লাগছে না। তখন বুবলাই বলতে লাগলো বোন আমার, তুই কিছু খেয়ে নে, আমরা তো বুঝতেই পারছি যে কত বড় আঘাত গিয়েছে তোর উপরে, আমরাও তো কষ্ট পাচ্ছি। প্লুটো যে এইভাবে চলে যাবে সেটা তো আমরাও মেনে নিতে পারিনি। তখন মিঠি কোনো কথা বলে না। এদিকে কমলিনী বলতে লাগলো শুনো নতুন, আমি তোমাকে একটা কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে ডাক্তার দেখানো দরকার। আমার মেয়েটার অবস্থা একদম ভালো নেই। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কালকের মধ্যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলে ভালো হয়। নতুন তখন বলতে লাগলো আমি সবটা বুঝতে পারছি কমলিনী, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। তো আমি বুঝতে পারছি তো তোমার মাথার উপর দিয়ে কত চাপ যাচ্ছে, পরিবারের সবার কথা তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর তুমি মিঠির কথা ভাবছো, এদিকে প্লুটুর কথা ভাবছো, তারপরে আমার কথা ভাবছো। কমলিনী তখন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো বুঝতে তো পারছি না। তুমি বলতে চাইছো তোমার কথা আমি রাত্রে যখনই সুযোগ পাই তখনই ভাবি? সারা দিন আমি তোমার কথা ভাবি। তখন নতুন বলতে লাগলো আরে বাবা, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি তোমার মাথার উপরে এখন অনেক চাপ, তুমি অনেক চাপ নিয়ে আছো, সেটাই বলতে চাইছি। এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এবার যাই। আমার মেয়েটা যে কি করছে, দিদিভাইয়ের উপর ভরসা করে তো রেখে এলাম, কি যে হচ্ছে বাড়িতে সেটা বুঝতে পারছে না। নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তুমি যাও, কালকে ওকে যে কোনো প্রকারে আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এইদিকে দেখা যায় বাড়িতে মিঠি যখন কিছু খাচ্ছে না তখন বুবলাই বলতে লাগলো ভূত, তোকে আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস? আরে মা তো তোর পাশে থাকা দরকার ছিল, মা যে আবার কোথায় বেরিয়ে গেছে। অন্যদিকে দেখা যা করছিস এর মা রান্না করে চা করছে, তখনই সেখানে বর্ষা চলে আসে আর এসে বলতে লাগলো ঠাম্মি আমার জন্য তাড়াতাড়ি চাটা নিয়ে এসো, ঘুম থেকে উঠার পর না চাটা না খেলে আমার জমে না। তখন এই কথাটা বলতে ঠাম্মি বলতে লাগলো ঠিক আছে আমি নিয়ে আসছি। এদিকে করছি তখন বলতে লাগলো বর্ষা তুমি মাকে দিয়ে চা করাচ্ছ? বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ ঠাম্মি, দেখতেই তো পাচ্ছ শরীরটা ভারী হয়ে যাচ্ছে, চোখ মুখগুলি ভারী ভারী হয়ে যাচ্ছে, তাই একটু একটু কাজ তো করতে হবে। আর যেহেতু বুবলাইয়ের কোনো কাজ নেই, আমি কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, সেখানে যদি আমার ডাক এসে পড়ে তাহলে তো আমি কি সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তখন ঠাম্মিকেই তো সবটা সামলাতে হবে। এইদিকে তখন সৈনিও এসে বলতে লাগলো মা আমার চাটাও দিয়ে দিন তো, দুপুরবেলা কখন যে ঘুমিয়ে পড়েছি আমি সেটা আন্দাজও করতে পারিনি, ঘুম থেকে উঠলেই না আমার চা লাগে। এই কথাটা বলতে তখন ঠাম্মি চাটা নিয়ে আসতে গিয়ে যাবে আর তখনই ঠাম্মি পড়ে যেতে লাগলো আর কুর্চি গিয়ে ধরে ফেলে আর বলতে লাগলো তোমাদের তোমাদের কি আক্কেল বাবা, বুঝতে পারছি না, দুটো মেয়ে ছেলে বসে আছো আর বয়স্ক মানুষকে দিয়ে এইভাবে কাজ করাচ্ছ, লজ্জা করছে না? বর্ষা কিছু বলতে চাইলে বুবলাই তখন বলতে লাগলো পিসিমণি তো একদম ঠিক কথা বলছে বর্ষা, তোমারও তো উচিত ছিল এই ঠাম্মির হাতে হাতে কিছু করে দেওয়ার, তাহলে তুমি তুমি কেন কিছু করছো না? তখন বর্ষা বলতে লাগলো শুনো বুবলাই, আমি একটা কথা বলি তো, ঠাম্মির বয়সটা হয়েছে, শরীরটা ভারী হয়ে যাচ্ছে, সেই জন্য তো আমি কি কিছু করি না? আচ্ছা আচ্ছা ঠাম্মি ধরো, এই নাও তুমি চাটা খেয়ে নাও তো, আর তোমার জন্য আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসি। ঠাম্মি তখন বলতে লাগলো না আমি এসব শক্ত খাবার খাই না, তোমরা খাও। তখন পিসিমণি বলতে লাগলো এই এই মিঠি তুই কিছু খা, মাত্র তো 2 চামচ খেয়েছিস, তোর শরীরটা চলবে কি করে? তখন এই কথা বলতে কমলিনী শাশুড়ি বলতে লাগলো কি করে খাবে মেয়েটার চোখ মুখ অবস্থা দেখে? আর এই সময় বৌমা হুড় করে বেরিয়ে গেছে ওর সাথে দেখা করতে, এটা কি করে পারলো? এই কথা বলার সাথে সাথে তখনই এই কুচি বলতে লাগলো মা তুমি এখনো বৌদিভাইকে নিয়ে কথা শোনাচ্ছ, কি করে পারছো তুমি এইসব কথা শোনাতে? তখন বলতে লাগলো যা করছি বেশ করছি, আরে ওই বাড়িতে তো এখন পরিস্থিতি ভালো যাচ্ছে না, তার উপর অন্তত পক্ষে ওকে ওই বাড়িতে থাকতে না দিয়ে ওকে ডেকে ওর সাথে আলাদা করে কথা বলার কি আছে? কেন আজকে বেরোনোর কি দরকার? বাড়ির মেয়েটার এমন অবস্থা, তার উপরও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনই ভাবি বলতে লাগলো ঠাম্মি একটা কথা মনে রাখবে, তুমি এইভাবে আমার মায়ের সম্পর্কে কথা বলতে পারো না। আরে সবার বাঁচার অধিকার আছে, আমার মায়ের কি বাঁচার অধিকার নেই? সেই অধিকারটুকু তোমরা কেড়ে নেবে। তখন এই কথাটা বলতেই কমলিনী শাশুড়ি বলতে লাগলো শুন ভাবি, তুই আমাকে এত বুঝাতে আসিস না। আরে বাঁচার অধিকার কি এইভাবে মানুষ বাঁচে পরপুরুষের সাথে দেখা করতে? আরে সৈনী তখন বলতে লাগলো শুনুন, ভাগ্যিস আমি না আপনার ছেলেকে ভালোবেসেছি, আপনার ছেলেকে বিয়ে করেছি, আমার আবার বয়ফ্রেন্ড বলতে কিছুই ছিল না। আর আপনার ছেলে তো এখন বিয়েটাই স্বীকার করছে না। কুচি তখন বলতে লাগলো শুনো, তোমাদের না কথাবার্তার ধরন আমি বুঝতে পারছি না, কেউ বলছো বিয়েটা স্বীকার করছে না, কেউ বলছো বিয়ে হয়েছে, তোমাদের আসল সত্যিটা কি সেটা বলবে একটু?
তখন চন্দ্র বলতে লাগলো, শুন, তোকে এ নিয়ে ভাবতে হবে না। তখনই কুচির মা বলতে লাগলো, শুন, আমার ছেলে যদি সংসারও করে থাকে তাতে ভুল তো কিছু করেনি, সংসার করেছে। আর তোর বৌদি ভাই কি করেছে? আজকে 20টা বছর পর্যন্ত তোর বৌদি ভাই একজনের সাথে সম্পর্ক রেখেছে, আর সেটার বেলা কি ঘুমটার তলে তো খেমটা দাচ্ছে, সেটা কিছু দেখতে পাচ্ছি না। বাবিন তখন বলতে লাগলো, ঠামি, মুখ সামলে কথা বলো, তুমি আমার মায়ের সম্পর্কে এইভাবে কথা বলতে পারো না, তোমাকে সেই অধিকার কেউ দেয়নি। চন্দ্র তখন বলতে লাগলো, শুন ভাবি, এইভাবে তুই কয়জনের মুখ আটকাবি বল? আচ্ছা মিটিমা, তোকে একটা কথা বলি, তুই তো সব সময় আমাকে ঘৃণা করিস, আমাকে একদম সম্মানে করিস না, তাই তোকে আমি বলি, শুন, এই যে তুই যে খাবারটা খাচ্ছিস না, তোকে তো বাঁচতে হবে, তোকে আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। মিঠি তখন কোনো কথাই বললে না। তখন বলতে লাগলো, দেখো, এই পরিস্থিতিতে মেয়েটাকে রেখে নতুনের সাথে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল, কি দরকার ছিল? আমি তো সেটা বুঝতে পারছি না। মেয়েটার চোখ মুখ দেখলে তো কেমন একটা মনে হয়। তখন মিঠি বলতে লাগলো, পিসিমণি, আমার না একদম ভালো লাগছে না, আমি ঘুমোতে যাব। তখনই কুচ্চি বলতে লাগলো, শুন মিঠি, তোর শরীরটা এমনিতে ভালো নেই, এইমাত্র ঘুম থেকে উঠেছিস, তারপর তুই আবার ঘুমোতে যাবি? কুচ্চি কথা শুনে মিঠি তখন বলতে লাগলো, কেন, আমি কি ঘুমোতে যেতে পারি না? বাড়ির সবাই যার যার মতো করে চলাফেরার আর অধিকার আছে, আমার বেলায় নেই কেন? আমি ঘুমোবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। এই কথা সে বলেই মিঠি তার ঘরে চলে যায়। এদিকে মিঠির কথা শুধু কুটছি রীতিমতো অবাক হয়ে যায়। মিঠি যখন তার ঘরে ঘুমোতে যায় তখন ছদ্মবেশে এসে প্লুটো মিঠিকে বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে বাড়ি ফিরে আসে কমলিনী, আর এসে বলতে লাগলো, দিদিভাই, মিঠি খেয়েছে? তখনই এই কথা শুনে কুচি বলতে লাগলো, আরে বৌদিভাই, তুমি সবে এসেছো, বাড়িতে তো এদিকে অনেক কিছু হয়ে গেছে। মিঠিকে খাওয়ানো দিয়ে মিঠি তো কিছু খেলো না, তার উপর তোমাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছে ওরা, বিশ্বাস করো। তখন কমলিনী বলতে লাগলো, আমি ওদের কথা গায়ে মাখি না, আমার ছেলে মেয়ে দুটো যদি ভালো থাকে তাতেই আমি গিয়েছিলাম কেন জানো? আমি গিয়েছিলাম মিটিকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার, তাই আমি নতুন ঠাকুরপুর সাথে কথা বলতে গিয়েছিলাম, কালকে আমি মিঠিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই কথাটা বলতে তখন বলতে লাগলো, মিঠি ঘুমোতে গেছে, মিঠি বলেছে মিঠিকে কেউ যেন ডিস্টার্ব না করে। জানো বৌদিভাই, মিঠির কথাটা শুনে আমার কেমন অদ্ভুত মনে হয়েছে। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে দিদিভাই, চলো তো, ও ঘুমিয়েছে কিনা একবার দেখে আসি। তখন কুচি বলতে লাগলো, মিঠি তো বলেছে ওর ঘরে যেন আমরা কেউ না যাই। তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা ওকে ডিস্টার্ব করবো না, ও যদি ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকবে, আমরা কিছু বলবো না, আমরা দেখে চলে আসবো। এই কথা বলে কুচি আর কমলিনী তখন ঘরে যায়, আর ঘরে গিয়ে দেখতে পায় মিঠি ঘরে নেই। তখনই বলতে লাগলো, দিদিভাই, মিঠি কোথায়, মিঠি কোথায়? কুচি তখন বলতে লাগলো, আরে বৌদিভাই, মিঠি তো ঘরে এসেছে, ঘরে এসে ঘুমিয়ে গেছে, আমি তো দেখেছি। তখন কমলিনী বলতে লাগলো, আমার মিঠি কোথায়, আমার মিঠি কোথায়? এই বলে পুরো বাড়ি খুঁজতে থাকে। বাড়ির সবাই তখন বলতে লাগলো, এই তো মিঠি তো একটু আগে এখানে ছিল, তাহলে মিঠি কোথায় গেল? তারপর পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরে মিঠিকে কোথাও খুঁজে পায় না। কমলিনী তখন চিৎকার করে মিঠি মিঠি বলে কান্না করতে থাকে। এদিকে নতুন খবর পেয়ে ছুটে আসে আর বলতে লাগলো, কি হয়েছে? তখনই বলতে লাগলো, মিঠি নেই, মিঠি কোথায় গেল, আমার মেয়েটা আবার কি করে ফেলবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে মিঠিকে কিডন্যাপ করে আটকে রেখেছে প্লুটো, আর প্লুটো বলতে চাইছে, মিঠি, আমি তোকে কিচ্ছুতে এখান থেকে যেতে দেবো না। তখন মিঠির বলতে লাগলো, কেন তুই আমাকে এভাবে আটকে রেখেছিস? তো বন্ধুরা, সত্যি সত্যি কি কারণে প্লুটো মিঠিকে আটকে রেখেছে সেটাই